আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। এখন দেখুন আসছি কোথায়, দেখেন দেখেন দুই পাশে কীরকম ঢালু, হ্যাঁ ঢালু খাড়া মাটির, আর মাঝখান দিয়ে দেখেন ড্রেন। এটা আমি যখন সামরিক বাহিনীতে চাকরি করেছি, ওই সৈন্যদের চলাচলের জন্য, যুদ্ধক্ষেত্রে সৈন্যদের চলাচলের জন্য মাঝখান দিয়ে এভাবে ট্রেন্স থাকে। এটা বনের ভিতরে করা হয়েছে। আপনার পানি এক পাশ থেকে যেন পানি আরেক পাশে যাওয়া আসা করতে পারে, অর্থাৎ কোনো সাইডে যদি পানি বেশি থাকে, এই পানিটা যেন আরেক পাশে আসতে পারে, এই জন্য এইভাবে ট্রেন্স খনন করা হয়েছে। অর্থাৎ এখান দিয়ে পানি বর্ষাকালে পানি এক পাশে থেকে আরেক পাশে যাওয়া আসার জন্য, বনের ভিতরে যখন পানি বেশি হয়ে যায় কোনো সাইডে, সেই পানিটা এক পাশ থেকে আরেক পাশে চলে যাওয়ার জন্য এইভাবে দেখেন। এটা এরকম শুধু আমি দেখেছি আমাদের ডিফেন্স আর্মিতে এরকম ট্রেন্স করা হয় দুইটা। একটা হলো সৈন্যদের চলাচলের জন্য, ওইটার একটু চাপা থাকে, এবং ট্যাঙ্কের প্রতিবন্ধক হিসেবে ভেবে ট্রেন্স করা হয়, যাতে করে ট্যাঙ্ক এক পাশ থেকে আরেক পাশে যেন না যাইতে পারে। তাহলে ট্যাঙ্ক খাড়া ট্রেন্স এক পাশ থেকে ট্রেন্স পার হয়ে যেন আপনার ট্যাঙ্ক আরেক অপোজিট পাশে যেন না উঠতে পারে, এই জন্য এইভাবে ডিফেন্স বা যুদ্ধক্ষেত্র এরিয়ায় এইভাবে ট্রেন্স খনন করা হয় ট্যাঙ্কের প্রতিবন্ধক হিসেবে। যুদ্ধক্ষেত্রে যে সামরিক ট্যাঙ্কগুলো আছে, এই ট্যাঙ্কগুলো এখান দিয়ে যাইতে পারবো না, এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারবে না, অর্থাৎ প্রতিবন্ধক। সেই সময়কে সময় নষ্ট করা, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে যাইতে গেলে এটা কাটতে হবে, ভরাট করতে হবে মিনিমাম 2-2.5 ঘন্টা। এর ভিতরে প্রতিপক্ষ বা যারা করছে তাদের সুবিধার জন্য তারা তখন জেনে ফেলবে, তখন তারা বোম্বিং করতে পারবে। যা হোক বন্ধুরা, দেখলেন এই দেখুন কি পরিমাণ খাড়া পাহাড়, দেখেন খাড়া মাটির সাথে আরেক পাশে কি পরিমাণ গর্ত করা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখলেন বনের ভিতরে অসংখ্য জিনিস দেখাইলাম। এটা অনেক বছর পর এগুলা আসছি।